হায়ার অর্ডার ডেরিভেটিভ। এখানে কি চাইবো, কতগুলো পার্টিকুলার টাইপের ফাংশন আছে, ওই ফাংশনগুলোকে যদি আমি সাফিসিয়েন্ট নাম্বার অফ ডেরিভেটিভ করি তাহলে আউটপুটটা কি আসবে। যেরকম একটা ছোট্ট এক্সাম্পল যদি আমি নিই, সাপোজ তোমাকে বললাম আচ্ছা x⁴ এটাকে যদি আমি 4 বার ডেরিভেটিভ করি তাহলে কি রেজাল্ট আসবে। একবার ডেরিভেটিভ করলে কত, 4x³। দুবার ডেরিভেটিভ করলে কত, 12x²। তিনবার ডেরিভেটিভ করলে কত, 24x। চারবার ডেরিভেটিভ করলে কত, 24। তো এটার একটা 24। তো এই 24 মানে অ্যাকচুয়ালি 4 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ কি না? দেখো 24 মানে 4 ফ্যাক্টোরিয়াল। তার মানে একটা সিম্পলেস্ট ফর্মুলা পাওয়া যায়, যদি y সমান তুমি x⁴n ধরো, আর যদি y ফাংশনটাকে যদি n টাইমস ডেরিভেটিভ করো, এখানে যত পাওয়ার আছে তত টাইমস ডেরিভেটিভ করো, তাহলে আউটপুট কি আসে, মানে dy/dx কত হবে, n ফ্যাক্টোরিয়াল হবে। এই হচ্ছে একটা ফর্মুলা। এরকম আরো ফর্মুলা আছে যেগুলো তোমাকে আমি আস্তে আস্তে বলবো সত্যি হচ্ছে কিনা। দেখো আমি x⁴ নিয়েছিলাম, 4 বার ডেরিভেটিভ করতে রেজাল্ট কত এসছে, 24। তার মানে 4 ফ্যাক্টোরিয়াল। তার মানে ইজিলি বলে দিতে পারো x⁶ একটা ফাংশন আছে, একে 6 বার ডেরিভেটিভ করব, আউটপুট কত আসবে, 6 ফ্যাক্টোরিয়াল চলে আসবে। তো এইরকম কতগুলো টাইপের ফাংশন আছে, যার আমরা কতগুলো প্রপার্টি বা ফর্মুলা লিখব। ওই ফর্মুলাগুলো দিয়ে আমরা কি জানবো, যে ফাংশনটাকে যদি সার্টেন টাইমস বা n টাইমস যদি আমি ডেরিভেটিভ করি তাহলে আউটপুট কত হবে। চ্যাপ্টারটার মধ্যেই আছে হায়ার অর্ডার ডেরিভেটিভ, মানে আমি ডেরিভেটিভ গুলো অনেকবার করব। লেখো 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 1 নম্বরে লেখো, লেখো লেট, লেখো লেট 1 নম্বরে লেখো, কতগুলো ফাংশন লিখতে হবে কিন্তু। লেখো লেট y ইকুয়াল টু x⁴n। লেখো হোয়ার n বি এ পজিটিভ ইন্টিজার। লেট y ইকুয়াল টু x⁴n হোয়ার n বি এ পজিটিভ ইন্টিজার। লেখো দেন dy বাই dx, এটা সমান থাকবে জাস্ট n ফ্যাক্টোরিয়াল। এটাকে নোটেশন অনুযায়ী এটাও লেখা হয়। লেখো ইট ক্যান বি অলসো রিটেন অ্যাজ, এই নোটেশনও লেখা হয় d⁴n অফ y। আচ্ছা আমি একটু কোথাও একটা ভুল করেছি, সেটা হচ্ছে কি বলতো, এখানে একটা n আসবে না, n টাইমস তো ডেরিভেটিভ করেছো, একটু চেঞ্জ করে দিচ্ছি। লেখো লেট y ইকুয়াল x⁴n দেন d⁴n বাই dx⁴n অফ y, এটাই থাকবে না? কারণ তুমি তো ডেরিভেটিভ n টাইমস করেছো রিয়া, সৌমেন্দু ডেরিভেটিভ কতবার করেছো, ফাংশনটাকে কতবার ডেরিভেটিভ করেছো, n বার ডেরিভেটিভ করেছো, তাহলে নোটেশন কি থাকবে, d⁴n বাই dx⁴n। ফাংশনটাকে যদি 2 বার ডেরিভেটিভ করতাম d2 বাই কত dx2 লিখতাম, তো n বাই ডেরিভেটিভ করেছি কাকে, x⁴n ফাংশনটাকে, এইটার রেজাল্ট হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। এটাকেই কখনো কখনো এই নোটেশন দিয়ে লেখা হয়, এটা d⁴n অফ, এই নোটেশনও ইউজ করা হয়। এই d মানে কি, ক্যাপিটাল D, এটাকে d অপারেটর বলি, অঙ্ক আমাদের সেকেন্ড থার্ড সেমও করতে হবে। d মানে কত, d বাই dx, তাহলে d⁴n মানে হচ্ছে d⁴n বাই dx⁴n, মানে এটা এগুলোকে অপারেটর, অপারেটর হচ্ছে d বাই dx, এটা অপারেটর, অপারেটর নিজস্ব কোনো ভ্যালু থাকে না। এই যে d টা হচ্ছে d অপারেটর বলি আমরা, এর নিজস্ব কোনো ভ্যালু থাকে না, এর উপর ফাংশন বসাও তো আউটপুট দেবে। তো এই একটা ফর্মুলা গেল। সেকেন্ড ফর্মুলা লেখো, 2 লেখো, লেখো লেট y ইকুয়াল টু e⁴x ফর্ম আছে, লেট y ইকুয়াল টু e⁴x। লেখো দেন d⁴n বাই dx⁴n অফ y, এটার রেজাল্ট দেবে a⁴n অফ, মুখস্থ রাখবে, অঙ্ক করতে এমসিকিউ কোশ্চেন দেবেই, a⁴n অফ e⁴x। আমি ক্লাসিক্যাল অ্যালজেব্রাটা শেষ হলে একটা এমসিকিউ ব্রাঞ্চ পাঠাবো পিডিএফ, ওটা করিও, প্র্যাকটিস করিও।
ওই থিওরি ইকুয়েশনটা শেষ হয়ে গেলে a টু দি পাওয়ার n অফ কত e টু দি পাওয়ার x তুমি ভেরিফাই করে নিতেই পারো। সাপোজ y লেখো e টু দি পাওয়ার, এটা কনস্ট্যান্ট কিন্তু, সাপোজ y e টু দি পাওয়ার 2x, ওকে তুমি কবার ডেরিভেটিভ করতে চাইছো? সাপোজ 3বার ডেরিভেটিভ করতে চাইছো। দেখো এই রেজাল্ট একটু ভেরিফাই করে দিই না, আগেটা তো ভেরিফাই করিয়েছি। সাপোজ তোমাকে বললাম y ইকুয়াল টু e টু দি পাওয়ার e টু দি পাওয়ার ax, দেখো তো কি আসে, সত্যি রেজাল্টটা আসে কিনা। তাই যদি হয়, সাপোজ এটাকে আমি দুবার ডেরিভেটিভ করতে চাইছি, d2y বাই dx2 অফ y করতে চাইছি। আচ্ছা, একবার ডেরিভেটিভ করলে কত হবে? দুবার ডেরিভেটিভ করলে কত হবে বলো? মানে এটা d2y বাই dx2 করতে চাইছি, একবার ডেরিভেটিভ করলে কত আসবে? 2e টু দি পাওয়ার 2x। দুবার ডেরিভেটিভ করলে এটা কত চলে আসবে? 4e টু দি পাওয়ার 2x। তো এটাকে আমি কি লিখতে পারি? 2 স্কোয়ার অফ e টু দি পাওয়ার 2x, হ্যাঁ কি না? এই 2টা কার জন্য? দুবার ডেরিভেটিভ করা হয়েছে বলে। এই 2টা কোথা থেকে এসছে? এই 2 থেকে এসছে। তো এই ফর্মুলাটা মনে রাখবে। আচ্ছা, 3 লেখো, লেট y ইকুয়াল টু, লেখো লেট y ইকুয়াল টু 1 বাই এক্স প্লাস মাইনাস এ করে দাও, প্লাসের জন্য ফর্মুলা মাইনাসের জন্য ফর্মুলা একই টাইপের। লেখো দেন d টু দি পাওয়ার n অফ y বাই dx টু দি পাওয়ার n, বা নর্মাল ফর্ম যেটা লিখো এটা মানে এইরকম টাইপের কোনো ফাংশনকে যদি তুমি n টাইমস ডেরিভেটিভ করো, n সেটা 2 3 4 30 40 যা খুশি তোমার মর্জি, সেটা ভ্যালু কি হবে? ফর্মুলাটা হচ্ছে এটা, -1 হোল টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল বাই x প্লাস অথবা মাইনাস a হোল টু দি পাওয়ার n প্লাস 1, এটা হোল টু দি পাওয়ার x প্লাস মাইনাস হোল টু দি পাওয়ার n প্লাস 1। মানে যদি এটা প্লাস থাকে তো এখানে প্লাস থাকবে, যদি এটা x মাইনাস a থাকে তো x মাইনাস a থাকবে। পরের ফর্মুলা 4 লেখো y ইকুয়াল টু, সাপোজ log of x প্লাস a আছে, লেখো দেন d to the power n by d of x to the power n of y, এটা রেজাল্ট থাকবে এটা -1 হোল টু দি পাওয়ার n minus 1 into n minus 1 এর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x প্লাস a এর হোল টু দি পাওয়ার n। এটা মনে রাখবে। সব n কিন্তু পজিটিভ ইন্টিজার, না হলে তো ডেরিভেটিভটা এক্সিস্ট করবে না। দেখো পরে ফর্মুলা লেখো, লেট y ইকুয়াল টু 5, লেখো লেট y ইকুয়াল টু সাইন অফ x প্লাস b, লেখো দেন d টু দি পাওয়ার n বাই d অফ x টু দি পাওয়ার n অফ y, ফর্মুলা হচ্ছে এটা a টু দি পাওয়ার n সাইন অফ, মুখস্থ করবে, এমসিকিউর জন্য কিন্তু দেবে এগুলো, মানে এর অঙ্ক দেবে, ফর্মুলাগুলো জানতে হবে। সাইন অফ n পাই বাই 2 প্লাস ax প্লাস b, সাইন n পাই বাই 2 প্লাস ax প্লাস b। 6 লেখো, মানে কিছু নয়, তোমাকে বললো যে সাইন 2x প্লাস b, এটাকে না 10 বার ডেরিভেটিভ করো, তো তার মানে a টু দি পাওয়ার, অঙ্ক করাবো, সাপোজ এটাকে বললো যে সাইন 2x প্লাস 5, এই একটা ফাংশন আছে, একে না 7 বার 8 বার ডেরিভেটিভ করো, মানে n এর ভ্যালু কত 8, তখন তোমাকে এর মাথাতে 8 বসাতে হবে, সাইন
8 π/2 প্লাস এক্স প্লাস বি ফর্মে থাকবে। এবার এক্স প্লাস বি এই টার্মটা নাও থাকতে পারে, যদি বি 0 থাকে তো তুমি সে মতো লিখবে, যেটা যেরকম থাকবে ওই রকমই লিখবে। আচ্ছা 6 লেখো, কসের জন্য একই ফর্মুলা থাকবে, কস অফ এক্স প্লাস যদি বি হয়, লেখো দেন d টু দি পাওয়ার n বাই dx টু দি পাওয়ার n অফ y, এটার ভ্যালু থাকবে ওই a টু দি পাওয়ার n cos অফ n π/2 প্লাস একই ফর্মুলা, সাইন থাকলে সাইন, কস থাকলে কস। আচ্ছা এরপরে ফর্মুলা লেখো, কতগুলো হলো 7 না 8? লেখো লেখো let y equal to 7 না 8, দেখো নাম্বারটা একটু ভুলে গেলাম, 7 কি 8 কিছু একটা হবে। লেখো let y equal to e টু দি পাওয়ার মাইনাস এক্স, e টু দি পাওয়ার প্রথম প্লাস দিয়ে লেখো, let y equal to e টু দি পাওয়ার সাপোজ ax of sin bx প্লাস সি, এরকম ফর্মে আছে। আচ্ছা যেখানে এটা গ্রেটার দেন এখানে কিন্তু 0 পজিটিভের জন্য। লেখো দেন d টু দি পাওয়ার n বাই dx টু দি পাওয়ার n অফ y, এটা ফর্মুলা তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে তোমার থাকবে yn, এটা হচ্ছে r টু দি পাওয়ার n, rটা কোথাও না কোথাও একটা ভ্যালু, সেটা কি আমি বলে দিচ্ছি, r টু দি পাওয়ার n সাইন অফ bx প্লাস সি প্লাস নাকি ফাই। তো এগুলো কোথা থেকে এসছে, লেখো হোয়ার আর ইকুয়াল টু, হোয়ার এটা ধরা আছে, লেখো হোয়ার এ ইকুয়াল টু আর কস ফাই আর বি ইকুয়াল টু আর সাইন ফাই। এইটা ধরে ফাই তাহলে কত দেবে, ফাই কত দেবে গো, কে বলবে, ট্যান ফাই সমান কত দেবে তাহলে? হ্যাঁ তার মানে ফাই সমান অ্যাকচুয়ালি ট্যান ইনভার্স বি বাই এ, আর আরটা কত দেবে, আর আর সমান দেবে রুট ওভার অফ কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা এই হচ্ছে, এটা আরেকটা ফর্মুলা আছে, এরপর অঙ্ক করাতে পারবো। লেখো লেখো y ইকুয়াল টু যদি এইটা থাকে মাইনাস এক্স থাকে, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন কস দিয়ে করো, এটা হচ্ছে কস, কস অফ bx প্লাস সি, এটার ফর্মুলা কি থাকবে, লেখো d অফ x টু দি পাওয়ার n অফ y, এটা সমান থাকবে r টু দি পাওয়ার n অফ, হ্যাঁ মাইনাস এ, অবশ্যই মাইনাস এ, ই টু দি পাওয়ার মাইনাস এক্স কস অফ bx প্লাস সি, না সাইনের ক্ষেত্রে প্লাস, সাইনটার ক্ষেত্রে প্লাস, কসের ক্ষেত্রে এটা মাইনাস বললাম। আচ্ছা আর টু দি পাওয়ার n অফ ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স কস অফ bx প্লাস সি প্লাস n অফ ফাই, দুটো ফর্মুলা। আচ্ছা ওখানে n ফাই দিয়েছিলাম তো আমি, দেখো তো একটু সাইনের রেজাল্টটা মেলাও তো, আর টু দি পাওয়ার n ই টু দি পাওয়ার এক্স সাইন অফ, না n ফাই থাকবে, n ফাই n ফাই n ফাই করো ওখানে, n ফাই। আচ্ছা তো এখানে লেখো হোয়ার এ ইকুয়াল টু ওই আর কস ফাই, বি ইকুয়াল টু আর কত সাইন ফাই,
তাহলে ফাই সমান ওই আগের মতো tan ইনভার্স বি বাই এ, আর হচ্ছে না এটাকে একটু ধরতে হবে মাইনাস এ, লেখো মাইনাস এ সমান আর কস ফাই, আর এই মাইনাস আছে জন্য মাইনাস, আর বি সমান কত আর সাইন ফাই। তাহলে এটা কত দেবে বলো তো, tan ইনভার্স এটা মাইনাস হয়ে যাবে না, দেখো তো ফাই সমান কত দেবে, মাইনাস বি বাই এ, tan ইনভার্স অফ মাইনাস বি বাই এ, মানে মাইনাস এটা থাকবে আর আরটা একই থাকবে ওইটা। এটা। এবার একটু অঙ্ক করাতে পারবো। দেখো লেখো তো কোশ্চেন। দাঁড়া বলছি। একটু ধরো। বলছি। আচ্ছা ফার্স্ট যেটা আছে তোমার কিছু এমসিকিউর জন্য, এগুলো লং কোশ্চেন নয় বুঝছি। আচ্ছা এটা করো, আমি অঙ্ক দেখছি তারপর কোথায় আছে, এক্সারসাইজটা আসছে না। লেখো ইফ ওয়াই ইকুয়াল টু, লেখো if y equal to দেওয়া আছে sin qx, লেখো find yn, এটা করার জন্য জাস্ট sin 3x এর একটা ফর্মুলা ছিল, ওইটা থেকেই আসবে। লেখো উই নো sin 3x সমান 3 sin x মাইনাস 4 sin কিউব x, এটা কিন্তু ছিল ফর্মুলা। তো এখান থেকে তুমি এবার অঙ্কটা করো, আমি একটু অঙ্ক একটু কালেক্ট করে নিচ্ছি। তো sin কিউব x হিসেব মতো 1/4 অফ 3 sin x মাইনাস sin 3x, এবার অ্যাপ্লাই করে দাও। তাহলে এটা কিন্তু y ছিল আমাদের, নাও d টু দি পাওয়ার n বাই dx টু দি পাওয়ার n অফ y, এবার নিজে করো, আমি একটু অঙ্ক দেখছি। ফর্মুলাটা অ্যাপ্লাই করবে। পেয়েছি। হয়েছে? কত দিল রেজাল্ট?
অনন্যা কত দিয়েছে বলো রিয়া? এই তো এটা সমান অ্যাকচুয়ালি d টু দি পাওয়ার n বাই dx টু দি পাওয়ার, দেখে নিচ্ছি 1/4 3 সাইন ব্র্যাকেটের মধ্যে x প্লাস x 1 কেন 1 আসবে, 1 আসবে না x আসবে? দেখো এটা তো আছে 1/4টাকে বাইরে বের করে দিচ্ছি, তো 1/4টাকে বাইরে বের করে দিচ্ছি, একেবারে বাইরে বের করে দিচ্ছি। তাহলে এটা থাকবে লেখো 3 sin x মাইনাস হিসেব মতো কিন্তু sin 3x। ডেরিভেটিভটা পার্সিয়ালি ব্রেক হয়, মানে ডেরিভেটিভ অফ a প্লাস বি সমান ডেরিভেটিভ অফ a প্লাস ডেরিভেটিভ অফ b হয়। তো 1/4 অফ d টু দি পাওয়ার n of dx to the power n of sin 3x plus minus 1/4 of d to the power n by dx to the power n of sin 3x। এবার ফর্মুলা ফেলো। ফর্মুলা কি ছিল? 1/4 ফর্মুলা কি শিখেছিলাম? sin of ax plus b, আমাদের ax ই আছে, bটা 0 আছে, তার মানে কত হবে বলো? মেন ফর্মুলা এটা ছিল, একটু লিখে দিই। এইটা ছিল sin of ax প্লাস বির উপর যদি n টাইমস ডেরিভেটিভ করো তাহলে রেজাল্টটা আসতো a টু দি পাওয়ার n sin of n পাই বাই 2x n পাই বাই 2 প্লাস x প্লাস সেকেন্ড লাইনের, হ্যাঁ এটা 3 sin x ছিল, এইটা তাহলে হবে বলো আগে 3 বলো। তাহলে এবার সেরকম ফর্মুলা অনুযায়ী কি হবে? 3 কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দাও। সাইন আচ্ছা এসছে, হ্যাঁ সাইন ax প্লাস b তে হতো a টু দি পাওয়ার n, আমাদের এর কাজ কত করছে 1 করছে, তার মানে এটা থাকবে তোমার অ্যাকচুয়ালি 1 টু দি পাওয়ার n মানে 1ই থাকবে। সাইন অফ কি হতো n পাই বাই 2 n পাই বাই 2 n পাই বাই 2 থাকবে, প্লাস একটা x থাকতো, বাট x এর কাজ আমাদের কত করছে x, b তো নেই কারণ এটাতে b নাই, জাস্ট ax এর কাজ করছে, দেখো ax এর কাজ করছে x, তার জন্য n পাই বাই 2 প্লাস x লিখেছি, প্লাস আরেকটা থাকবে মাইনাস 1/4, এটার জন্য কত দেবে বলো? ফর্মুলা অনুযায়ী দেখো a টু দি পাওয়ার n, আমাদের a এর কাজ করছে 3, b এর কাজ করছে 0, তার মানে 3 টু দি পাওয়ার n সাইন অফ n পাই বাই 2 প্লাস কত 3x, এটা মনে হয় অ্যান্সার। হ্যাঁ এটাই অ্যান্সার। এই আচ্ছা এরকম একটা অঙ্ক তুমি নিজে বাড়িতে করবে, এমসিকিউর জন্য তো কিন্তু এগুলো দেয়। লেখো if y equal to sin 3x cos 2x then find y ওই d to the power n of y, এটা বাড়িতে করবে। 1 2 লেখো দুইটা আমি করে দিচ্ছি, লেখো let y equal to 1 by x square plus a square, লেখো find এটা খুঁজতে বলেছি। দেখো 1 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের কোনো কি আমরা ফর্মুলা শিখেছিলাম? 1 বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের কোনো ফর্মুলা নেই,
বাট নেই তো কি হয়েছে, কিন্তু 1/x² প্লাস a স্কোয়ারটাকে আমি দুটো ভাগে ব্রেক করতে পারবো। এটা দুটো ফ্যাক্টর আকারে ব্রেক করে দেওয়া যায়। দেখো এটাকে কি এই জিনিসটা লেখা যায়? এটুকু লিখতে পারো হ্যাঁ কি না বলো? এটুকু লিখতে পারি। এটাকে লেখা যায়। এটাকে আর একটু জেনারেলাইজ করে দেখো তো এটা লেখা যায় কিনা। দুটো পার্শিয়াল ফ্র্যাকশন মানে দুটো প্রোডাক্টকে মানে একটা ফ্যাক্টরাইজারকে দুটো টার্মে আলাদা আলাদা ভাবে ব্রেক করলাম আমি। এলসিএম করলে একটা 2i বেশি আসতো, সেই 2iটার সঙ্গে এই 2iটা ব্যালেন্স করে দিলে এটাই আসবে। এবার মনে হয় হবে। লেখো, তার মানে এটা দুটো ভাগে ব্রেক করে নাও। একটা সমান 1/2ai 1/x প্লাস কত ai, i কিন্তু কমপ্লেক্স নাম্বার, আর মাইনাস 1/2ai 1/x মাইনাস ai। এবার নিশ্চয়ই আমাদের ফর্মুলা হাতে আছে। আমাদের ফর্মুলা যেটা শিখেছিলাম এটা লেখো। নাও d টু দি পাওয়ার n বাই d অফ x টু দি পাওয়ার n অফ y, এটাকে আমি ইন্ডিভিজুয়ালি লিখতে পারি। 1/2ai কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে থাকলো, d টু দি পাওয়ার n বাই dx টু দি পাওয়ার n অফ y এর ভ্যালু কত আছে 1/x প্লাস কত ai, এই একটা টার্ম থাকবে, মাইনাস 1/x মাইনাস ai, এই একটা টার্ম থাকবে। কারণ আমি তো শুধু 1/x² প্লাস a স্কোয়ার থাকলে আমি অঙ্কই করতে পারতাম না, তাকে সবসময় আমি দুটো পার্শিয়াল ফ্র্যাকশনে আমি ব্রেক করে নিলাম। এবার আমাকে বলো এটার উপর ফর্মুলা অ্যাপ্লাই করলে কি হবে। অয়ন বুঝতে পারছো? সৌমেন্দু বোঝা যাচ্ছে জিনিসগুলো? সহজ তো এগুলো? আচ্ছা এটা দেখো তাহলে 1/2ai ফর্মুলা অনুযায়ী কি ছিল? ফর্মুলা অনুযায়ী ছিল -1 হোল টু দি পাওয়ার n, তার মানে এটা থাকবে -1 হোল টু দি পাওয়ার n ছিল ইন্টু n ফ্যাক্টোরিয়াল, তো n ফ্যাক্টোরিয়াল এটা সঙ্গে ছিল x প্লাস ওই ai থাকলেও যা হবে আর এটা থাকলেও হবে x প্লাস ai এর হোল টু দি পাওয়ার কি ছিল জানো n প্লাস কত n, এই একটা টার্ম ছিল। পরেরটা নিজে করে ফেলো। আর একটা আছে কত -1/2ai -1 হোল টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল বাই x মাইনাস ai এর হোল টু দি পাওয়ার কত ওই n প্লাস 1। এবার এটাকে যদি ব্যালেন্স নিয়ে যদি রেজাল্ট করতে পারো করবে, না হলে এটাই রেখে দেবে। আচ্ছা যেটা হচ্ছে এরপরে লেখো তো, লেখো ইফ y ইকুয়াল টু, নেক্সট কোশ্চেন, লেখো ইফ y ইকুয়াল টু x বাই x প্লাস 1, এটা লেখো সো দ্যাট y50 ইকুয়াল টু 5 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা এইটুকু বলি, এই y n যা নোটেশন d টু দি পাওয়ার n ও তাই নোটেশন, এগুলো একটু মাথায় রাখবে। মানে 5 বার ডেরিভেটিভ করা হয়েছে, y5 এর নোটেশন যা আর ও d টু দি পাওয়ার 5 এরও নোটেশন তাই একই।
এই y5 মানে হচ্ছে ওয়াইটাকে 5 বার ডেরিভেটিভ করতে বলেছে, আর কিছু নয়। বিভিন্ন বইতে বিভিন্ন রকম নোটেশন থাকে। তো যাই হোক, এটা করার জন্য আগে আমি yn এর ফর্মুলাটা আনবো। হ্যাঁ গুড, সেটাই তো করবো, না হলে তো পারবো কি করে। লেখো অ্যান্সারটা লেখো। দেখো হেয়ার y ইকুয়াল টু x বাই এক্স প্লাস ওয়ান। দেখো এটার উপর কোনো পার্টিকুলার ফর্মুলা শিখিনি, বাট এটাকে ঘুরিয়ে ফর্মুলাতে আনা যাবে। কিভাবে আনা যাবে, একটা প্লাস ওয়ান মাইনাস ওয়ান করলাম, এক্স প্লাস ওয়ান করলাম, একে আমি সেপারেটলি ব্রেক করে দিচ্ছি। এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান মানে ওয়ান বাই কত, এক্স প্লাস ওয়ান। এবার নিশ্চয়ই আশা করি অসুবিধা হবে না। তো প্রথমে আমি এন এর ফর্মুলাটা লিখবো, তারপর এন এর জায়গাতে 5 বসাবো। তো দেখো তাহলে লেখো নাও ডি টু দি পাওয়ার এন অফ ওয়াই। এই যে এটা কিন্তু পাশে থাকলে তোমারই সুবিধে, এই নোটেশন যা এটা তাই। এটা সমান নিশ্চয়ই ডি টু দি পাওয়ার এন বাই ডি অফ এক্স টু দি পাওয়ার এন অফ ওয়ান বাই কত, নিশ্চয়ই এক্স প্লাস ওয়ান। এটা দেখো ওয়ানের যদি ডেরিভেটিভ করে দাও, একবার ডেরিভেটিভ করলে জিরো চলে আসে, সো সেই 10 বার ডেরিভেটিভ করলেও সেই n বার ডেরিভেটিভ করলেও জিরো চলে আসবে। তো ফর্মুলা অনুযায়ী তাহলে লিখে ফেলো, আলটিমেট রেজাল্ট আসবে তাহলে এটার জন্য তো জিরো থাকবে মাইনাস, ফর্মুলাটা কি ছিল বলো, ওই ওয়ান বাই এক্স প্লাস ওয়ানের ফর্মুলা ছিল মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল বাই কত এক্স, হ্যাঁ হবে নিশ্চয়ই হবে, n প্লাস ওয়ান, এটা ছিল। তো আলটিমেট আমি এটা বের করি, লেখো নাও ডি টু দি পাওয়ার 5 অফ কত ওয়াই। এটা মানে হচ্ছে এই জিনিসটা জাস্ট এর জায়গাতে 5, এর জায়গাতে 5 বসালে দেখো তো মাইনাস থাকলো, এর জায়গাতে যদি 5 বসাও মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার 5 মানে আমি ভেঙেই লিখছি 5 ফ্যাক্টোরিয়াল বাই এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার কত 6। এটা তো আলটিমেট পাচ্ছ 5 ফ্যাক্টোরিয়াল বাই, এটা পেয়ে যাচ্ছ। বাট অ্যান্সার কি জানতে চেয়েছে, অ্যান্সার জানতে চেয়েছে যে y50 এর ভ্যালু কত। অ্যাকচুয়ালি y50 মানে এটুকু বলতে চাইছে যখন x এর ভ্যালু 0 তখন হচ্ছে ওই y5 কত, এটা বলতে চাইছে। লেখো লেখো here we have to find, লেখো here we have to find when x equal to 0 d to the power 5 of y, এটা কত জানতে চাইছে। দ্যাট ইজ y50। এটা প্রথম শিখছো বলে এগুলো একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, নাহলে একবারে x equal to 0 বসে করে ফেলবে। এটা জানতে চাইছি যখন x equal to 0 তখন d to the power 5 of y কত, কোশ্চেন মার্ক, দ্যাট ইজ y5 অফ, এটা নোটেশন এটাই, y5 অফ 0 সমান কত, কিচ্ছু নয়। লেখো হেন্স y5 of 0 জাস্ট x এর জায়গায় 0 বসিয়ে দাও 5 ফ্যাক্টোরিয়াল। এটা নেক্সট একটা কোশ্চেন ছিল, লেখো 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 if y equal to লেখো if y equal to 2 cos x sin x minus লেখো মাইনাস cos x, দেখো so that y10 of 0 equal to নাকি 2 to the power 10। এটাও নোটেশন, y10 বের করো মানে y ফাংশনটাকে 10 বার ডেরিভেটিভ করে ফেলো, 10 বার ডেরিভেটিভ করার পর যে রেজাল্ট আসবে সেখানে x এর জায়গাতে 0 বসাও, এটাই হচ্ছে y10 সাফিক্সে 10 এর ভ্যালু। y ফাংশনটাকে 10 বার ডেরিভেটিভ করব, যে রেজাল্ট আসবে
এক্স দিয়ে একটা রেজাল্ট আসবে, সেই এক্স এর জায়গাতে 0 বসাও, দেখো 2 টু দি পাওয়ার 10 আসছে কিনা। আচ্ছা, আবার বলি এইরকম কোনো ফর্মুলা নেই, তো ফর্মুলা নেই তাতে আমার অসুবিধা হবে না, ফর্মুলাতে আনতে হবে। হ্যাঁ, সূত্রতে একটা বসিয়ে দাও। দেখো অঙ্কটা টুকবে এটা, 2 cos x ভেঙে দিচ্ছি মাইনাস 2 cos square x, 2 cos x sin b, এটা মানে sin 2x। 2 cos square x এর একটা ফর্মুলা ছিল 1 মাইনাস, মনে হয় 1 মাইনাস না প্লাস, প্লাস 1 প্লাস cos 2x। হ্যাঁ, তার মানে sin অফ 2x মাইনাস 1 মাইনাস কত cos 2x, ব্যাস এর উপরে অ্যাপ্লাই করব। প্রথম কিন্তু কেউ y এর জায়গাতে 0, x এর জায়গাতে 0 বসাবে না, আলটিমেট এটাকে 10 বার ডেরিভেটিভ করার পর যে আউটপুট পাবে তার উপরেই কিন্তু x ইকুয়াল 0 বসাবে। প্রথম x ইকুয়াল 0 বসালে তাহলে x ইকুয়াল 0 y এর ভ্যালু পাবে যখন x ইকুয়াল 0, সেটা যেন না করো কেউ। লেখো নাও, একবার করে ফেলি, d টু দি পাওয়ার 10 অফ, এটাই করে ফেলছি 10 বার যেহেতু বের করতে বলেছিল, এটা মানেই হচ্ছে d টু দি পাওয়ার 10 অফ y, বা বলতে পারো এটা মানে হচ্ছে y 10, যা মর্জি নোটেশন এগুলো দেওয়া থাকে, যেটা খুশি, এগুলো সবকটা একই নোটেশন। একবারই বলো ভ্যালুটা, এটা মানে হচ্ছে তোমার d টু দি পাওয়ার 10 বাই d অফ x টু দি পাওয়ার 10 অফ sin 2x মাইনাস d টু দি পাওয়ার 10 বাই d অফ x টু দি পাওয়ার 10 অফ 1 মাইনাস d টু দি পাওয়ার 10 বাই d অফ x টু দি পাওয়ার 10 অফ কত cos 2x। এবার যা ভ্যালুগুলো ছিল সেই ভ্যালুগুলো এক এক করে বসাও। এটা মনে হয় 2 টু দি পাওয়ার 10 থাকে, সাইন অফ n পাই বাই 2, n পাই বাই 2 মানে 10 পাই বাই 2, n এর ভ্যালু কিন্তু 10, তার মানে 10 ইন্টু পাই বাই 2 প্লাস মনে হয় একটা 2x থাকবে, 1 এর ডেরিভেটিভ 10 বার করলে 0, মাইনাস 0 প্লাস, এটাও এটা মাইনাস আছে, মাইনাস এটাও 2 টু দি পাওয়ার n cos অফ ওই 10 ইন্টু পাই বাই 2 প্লাস মনে হয় 2x, দেখো তো এটুকু পাবে কিনা। আচ্ছা, 2 টু দি পাওয়ার 10 এটা সমান সাইন অফ 5 পাই প্লাস 2x মাইনাস, এখানে n নয় 2 টু দি পাওয়ার 10 মাইনাস 2 টু দি পাওয়ার 10 cos অফ 5 পাই প্লাস 2x। তো 2 টু দি পাওয়ার 10 টাকে কমন নিয়ে নাও, নিয়ে ওর উপরে x ইকুয়াল 0 বসিয়ে দেবো। সাইন অফ, কেউ চাইলে 5 পাই x 5 পাই প্লাস 2x টাকেও অ্যাঙ্গেলে ব্রেক করে নিতে পারো। এটা লেখো when x equal to 0, কার ভ্যালু বের করতে বলেছিল, ওই y10, এটা y10 0 তো, হ্যাঁ এটা মানে তাহলে দেখো ভ্যালু বসাও, 2 টু দি পাওয়ার n sin 5 পাই মাইনাস cos, এটা sin 5 পাই ভ্যালু কত বলো, sin 5 পাই ভ্যালু কত 0, আর cos 5 পাই ভ্যালু কত -1, আলটিমেট হচ্ছে 2 টু দি পাওয়ার 10 0 মাইনাস অফ -1, এই হচ্ছে অঙ্ক। আচ্ছা, দুটো সাম বাড়িতে করবে, লেখো লেখো এটাই বাড়িতে করবে।
লেখো ইফ y equal to if y equal to e to the power ax cos square bx, যেখানে a b greater than 0, লেখো find yn, এটা বাড়িতে করবে, find yn। আচ্ছা, এরপরে চলে এসো লেখো লিবনিজ থিওরেম। লিবনিজ এল ই আই বি এল ই আই বি এল ই আই বি এন আই টি জেড অ্যাপোস্ট্রোফিস এস, লেখো লিবনিজ থিওরেম, এল ই আই বি এন আই টি জেড অ্যাপোস্ট্রোফিস এস, লিবনিজ থিওরেম। লিবনিজ থিওরেমটা কি সেটা স্টেটমেন্টটা আগে লেখো। হ্যাঁ, হ্যাঁ, লেখো লিবনিজ থিওরেম state that লেখো লিবনিজ থিওরেম state that the product of লেখো the product of a function, এভাবে লেখো, ল্যাঙ্গুয়েজটা এটা নয়, লেখো লিবনিজ থিওরেম state that the nth derivative, একটু চেঞ্জ করে দাও, লিবনিজ থিওরেম state that the nth derivative the nth derivative of the product of two function, Leibniz theorem state that the nth derivative of the product of two function। লিবনিজ থিওরেম থেকে পার্টিকুলার থিওরেমটা আমি লিখে দেবো, বাট এটা স্টেট করে কি দুটো ফাংশন ইউ আর ভি ধরো দেওয়া আছে। আমরা দেখো যতগুলো প্রবলেম করেছিলাম ওই প্রবলেমগুলোর এক একটা সিঙ্গেল ফাংশনের উপর ডেরিভেটিভটা নিয়েছিলাম, বাট দুটো অঙ্কের ক্ষেত্রে দুটো স্টেটমেন্টের ক্ষেত্রে একটা মনে হয় ই টু দি পাওয়ার এক্স কস অফ দিয়ে একটা ফর্মুলা, ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন এক্স দিয়ে একটা ফাংশনের হচ্ছে এন টাইমস পর্যন্ত ডেরিভেটিভ শিখেছিলাম, বাট বাকি সবগুলো কিন্তু সিঙ্গেল ফাংশনের উপরে এন টাইমস ডেরিভেটিভ ফর্মুলা শিখেছিলাম। আর লিবনিজ থিওরেমে ইন জেনারেল যে কোনো দুটো ফাংশন প্রোডাক্ট আকারে যদি থাকে তাকে এন টাইমস পর্যন্ত যদি ডেরিভেটিভ করো তাহলে তার আউটপুটটা কি হবে সেটা লিবনিজ থিওরেম থেকে জানা যায়। আবার রিপিট করে দিচ্ছি, দুটো ফাংশন ইউভি ধরো, ওই দুটো ফাংশন প্রোডাক্ট আকারে আছে, ইউভি যে কোনো হতে পারে, ওই দুটো ফাংশন প্রোডাক্ট আকারে আছে, ওকে যদি সার্টেন ডিজিয়ার নাম্বার অফ টাইমস ধর 10 বার 15 বার 20 বার পর্যন্ত ডেরিভেটিভ করতে চাইছো, তাহলে ওই ডেরিভেটিভের রেজাল্টটা কি হবে সেইটুকু হচ্ছে লিবনিজ থিওরেম থেকে জানা যায়। লেখো লেখো লেট ইউ এন্ড ভি, স্টেটমেন্টটা লেখো, প্যারা চেঞ্জ করে লেখো, লেট না করে লেখো ইফ ইউ এন্ড ভি আর টু ফাংশন অফ এক্স, ইফ ইউ এন্ড ভি আর টু ফাংশন অফ এক্স আর টু ফাংশন অফ এক্স, লেখো কমাতে লেখো ইচ প্রসেসিং ইএসিএইচ, প্রত্যেক ই এসিএইচ, লেখো ইচ প্রসেসিং পিও এসএসই এসএসআইএনজি পিও এসএসই এসএসআইএনজি প্রসেসিং, লেখো প্রসেসিং ডেরিভেটিভ আপ টু nth অর্ডার, প্রসেসিং ডেরিভেটিভ আপ টু nth অর্ডার, বুঝলে, প্রসেসিং ডেরিভেটিভ আপ টু nth অর্ডার, কমাতে লেখো দেন দ্য nth ডেরিভেটিভ অফ দেয়ার প্রোডাক্ট, দেন দ্য nth ডেরিভেটিভ অফ দেয়ার প্রোডাক্ট ক্যান বি রিটেন অ্যাজ, এটা বলে দিচ্ছি, হ্যাঁ, ইফ ইউ এন্ড ভি আর টু ফাংশন অফ এক্স কমা দিয়ে ইচ ইএসিএইচ প্রত্যেক ইচ প্রসেসিং ডেরিভেটিভ আপ টু nth অর্ডার, কমা দিয়ে বললাম দেন দ্য nth ডেরিভেটিভ অফ দেয়ার প্রোডাক্ট ইচ
এটা বলে UVN, অ্যাকচুয়ালি UV সাফিক্স n এর নোটেশন মানে কিন্তু এটা d টু দি পাওয়ার n বাই dx টু দি পাওয়ার n অফ UV, এইটা যা আর এটাও তাই, সেম নোটেশন, এটাই লেখা হয়। তো ফর্মুলা হচ্ছে এটা যে UN, একটু একটু মাথায় রাখবে, UN মানে কি জানো তো, নোটেশনগুলো একটু লিখে রেখে দেবে, d টু দি পাওয়ার n বাই d অফ x টু দি পাওয়ার n কে ইউ বার, যদি ইউ ফাংশনটা যদি n টাইমস ডেরিভেটিভ করো যে আউটপুট পাবে সেটা এই নোটেশন লেখা হয়। UN নোটেশনগুলো যেন মাথাতে থাকে, UN ইন্টু ভি প্লাস NC1 of UN minus 1 into v to the power 1 plus NC2 u to the power n minus 2, সরি u বেস n minus 2, মানে u ফাংশনটাকে n minus 2 বার ডেরিভেটিভ করা হবে, সঙ্গে v স্কয়ার প্লাস ডট 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 লাস্ট যেটা থাকবে u অফ vn। এই নোটেশনগুলো একটু যেন মাথায় থাকে। UVN নোটেশন বলেছি যে UV ফাংশনটাকে n টাইমস ডেরিভেটিভ করব। আউটপুটটা কিভাবে হবে? আউটপুটটা হবে u ফাংশনটাকে n টাইমস ডেরিভেটিভ করে নাও, সেটা নোটেশন কি বলেছি UN, v ফাংশনটাকে ফিক্সড রেখে দাও, প্লাস কম্বিনেশনের NC1 আসবে, u ফাংশনটাকে ডেরিভেটিভ একবার কমাও, সাপোজ তোমাকে যদি বলি 10 বলি, আমি যদি n 10, তাহলে এটা কত হবে u10 v, এটা কত হবে 10c1 u কত 9, মানে u ফাংশনটাকে একবার ডেরিভেটিভ কমাবো, মানে 10 বার প্রথম ছিল তারপর একবার কমাবো 9 বার v1 প্লাস 10c2 u8 মানে u ফাংশনটাকে আমি 8 বার ডেরিভেটিভ করব, সঙ্গে v স্কয়ার, এরকম করতে 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 লাস্ট u ফিক্সড হয়ে যাবে, ভিটাকে n টাইমস ডেরিভেটিভ করা হবে। এটা হচ্ছে লিবনিজ থিওরেম। একটা एग्जांपल নিয়ে নি, লেখো লেখো if y equal to লেখো if y equal to e to the power ax into x cube, লেখো if y equal to e to the power, একটা एग्जांपल নিচ্ছি, e to the power ax into x cube, লেখো find yn টাই প্রথম করি, লেখো find yn, এটা yn বের করতে চাইছি। দেখো তাহলে ফার্স্ট ফাংশন u আর সেকেন্ড ফাংশন v, এই যে e টু দি পাওয়ার x আর x কিউ আছে, কোনটাকে আমি u ধরবো আর কোনটাকে v ধরবো, কে কায়দা করে আমাকে বলবে। কোনো একটাকে u ধরতে হবে আর কোনো একটাকে v ধরতে হবে। e টু দি পাওয়ার x টাকে u ধরবে, বলো বলো, e টু দি পাওয়ার x টাকে u বলছো? হ্যাঁ, e টু দি পাওয়ার x টাকে u ধরে নাও, আর বাকি হচ্ছে যেটা আছে এক্সএস কিউটাকে ভি ধরবে। তো প্রশ্ন হচ্ছে এক্সএস কিউটাকে ভি কেন ধরবে, লজিক কি? সোমেন্দু বলো, তুমি যে এক্সএস কিউটাকে ভি ধরছো তার কারণটা কি? ই টু দি পাওয়ার এক্সটাকে ইউ ধরছো তার কারণ আমি জানতে চাইবো না, বাট এক্স, বলো বলো। হ্যাঁ, কম্বিনেশনে একটা টার্ম জিরো নয়, যে আমাকে তো এই সিরিজটাকে কোনো না কোনো সময় তো স্টপ করাতে হবে, এন তো তোমাকে ফিক্সড বলেনি, এন 10 20 30 বলেনি, তো এটাকে যদি স্টপ করাতে চাও কোনো একটা সময় পর কারোর ভ্যালু জিরো চলে আসবে, মানে এইটা আমি বলতে চাইছি। যদি আমি এইটাকে ইউ ধরি আর এটাকে যদি ভি ধরি, দিয়ে আমি যদি ফর্মুলাটা অ্যাপ্লাই করি, তাহলে ফর্মুলা অনুযায়ী আমাদের কি ছিল, কি ছিল দেখো, ইউএন ছিল, ইউএন মানে কি, ইউ ফাংশনটাকে এন টাইমস ডেরিভেটিভ করা, এখানে আমি একটু লিখি না হয়, যে ইউ সমান তুমি ই টু দি পাওয়ার এক্স ধরবে, আর ভি সমান যদি এক্স এস কিউ ধরি, তাহলে ব্যাপার কি হবে দেখো, আমাদের ফর্মুলা ছিল ইউ এন ভি, আমি ফর্মুলাটা লিখবো না রেজাল্ট একবারে বসাবো। ফার্স্ট ফাংশনটা যেটা থাকতো তার এন টাইমস ডেরিভেটিভ হতো, তাহলে আমাকে বলো ইউ ফাংশনটা যদি এন টাইমস ডেরিভেটিভ করো, কি ফর্মুলা শিখিয়েছিলাম, ইউ ফাংশনের
n টাইমস ডেরিভেটিভ করলে কি ফর্মুলা ছিল বলো? ই টু দি পাওয়ার এক্স এর যদি n টাইমস ডেরিভেটিভ করা হতো কি ফর্মুলা ছিল দেখে বলো, দেখে বলো ফর্মুলা দেখে। n, তাহলে a টু দি পাওয়ার n সঙ্গে ই টু দি পাওয়ার কত থাকে ax। আচ্ছা, আমার ফর্মুলাটা আমি এখানে একটু আরেকবার লিখি। ছিল তোমার un v, ইউ ফাংশনটাকে n টাইমস ডেরিভেটিভ v ফিক্সড, n c1 ইউ ফাংশনটাকে n মাইনাস 1 বার ডেরিভেটিভ করতো, এটা হচ্ছে কত দিত বলো, v1 মনে হয় থাকতো, তাই তো? এটা পরেরটাতে দেখো। আচ্ছা, আমি ফর্মুলাটা কি লিখেছিলাম একটু বলো তো আমাকে, ইউভিএন ফর্মুলাটা একটু পড়ো তো, কি লেখা আছে শুনি বলো। তারপরে nc1, হুম হুম v1, এই ভি, এই v1 মানে কি বলো তো, v1 মানে কি বলো তো, v1 এর, হ্যাঁ v1 এর নোটেশন কি, v1 মানে হচ্ছে v ফাংশনটাকে একবার ডেরিভেটিভ করা, v2 মানে v ফাংশনটাকে দুবার ডেরিভেটিভ করা, টু টাইমস ডেরিভেটিভ করা। তো যাই হোক, তাহলে v ফিক্সড থাকবে, v কত এক্স কিউ আমি ফিক্সড রাখলাম, প্লাস nc1 আমি তাহলে 10 কত c1। এবার বলো 10c1 ইউ ফাংশনটাকে কতবার ডেরিভেটিভ করতে বলেছিলাম, n মাইনাস 1 টাইমস ডেরিভেটিভ করতে বলেছিলাম। তার মানে ই টু দি পাওয়ার এক্স টাকে কত টাইমস ডেরিভেটিভ করা হবে, ই টু দি পাওয়ার এক্স টাকে কত টাইমস ডেরিভেটিভ করা হবে, n মাইনাস 1 টাইমস ডেরিভেটিভ করা হবে। তাহলে এটা হবে এ টু দি পাওয়ার কত n মাইনাস 1 ইন্টু, বলো কি বলছো বলো, না এখানে nc1 থাকবে, আমি তো n নিয়ে কাজ করিনি। আচ্ছা, এবার বলো এদিকে কি ছিল v1 এর নোটেশন কি, v ফাংশনটাকে একবার ডেরিভেটিভ করবে, v ফাংশন কত ছিল এক্স কিউ, তো তাকে যদি একবার ডেরিভেটিভ করো এটা কত দেবে 3x² দেবে, প্লাস আমি একটু জেনারেল টার্মটার পর লিখি, ছিল আমার nc2 ইউ টু দি পাওয়ার n মাইনাস 2 অফ v2, এটাই কিন্তু ফর্মুলা ছিল। তো nc2 অনুযায়ী আমি nc2 লিখলাম, un মাইনাস 2 মানে ইউ ফাংশনটাকে n মাইনাস 2 টাইমস ডেরিভেটিভ করা হবে। তাহলে ইউ ফাংশন ছিল ই টু দি পাওয়ার এক্স, একে যদি n মাইনাস 2 টাইমস ডেরিভেটিভ করো এ টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু কত দেবে ই টু দি পাওয়ার ax ইন্টু v2 ছিল, v2 মানে হচ্ছে ভি ফাংশনটাকে দুবার ডেরিভেটিভ, একবার ডেরিভেটিভ করলে ছিল 3x², দুবার ডেরিভেটিভ করলে এটা কত দেবে 6x দেবে, আরো চলতে থাকবে। পরের টার্মটা ফর্মুলা অনুযায়ী ছিল nc3 u অফ n মাইনাস 3, কত ছিল v অফ 3 ছিল হিসেব মতো। তাহলে দেখো প্লাস nc3, তো nc3 লিখলাম un মাইনাস 3 মানে ইউ ফাংশনটাকে n মাইনাস 3 টাইমস ডেরিভেটিভ, ফর্মুলা থাকবে n মাইনাস 3 অফ ই টু দি পাওয়ার ax ইন্টু ভি ফাংশনটাকে কতবার ডেরিভেটিভ হবে 3 টাইমস ডেরিভেটিভ, 3 টাইমস ডেরিভেটিভ করলে 6 থাকবে। একটু একটু ভেবে বলো, এর পরে যখন আমি এগোবো তখন আবার আসবে কত, পরের টার্মটা যদি আমি ইচ্ছে করে লিখি nc4 ইউ অফ n মাইনাস 4 v4, তো nc4 এর জন্য nc4 এর ভ্যালু পাবে, ইউ n মাইনাস 4 এর জন্য ভ্যালু পাবে, বাট v4 এর জন্য কত ভ্যালু পাবে 0 ভ্যালু পেয়ে যাবে। তার জন্য পরের ভ্যালুগুলো সব 0 0 আসবে, মানে সিরিজটা কোথায় শেষ হয়ে যাবে, এই জায়গাতে শেষ হয়ে যাবে। নিশ্চয়ই ক্লিয়ার হলো ব্যাপারটা কিরকম করলাম। এই জন্য আমি ভি ফাংশনটাকে এক্সএস কিউ তুলেছিলাম আর ইউ ফাংশনটাকে আমি ই টু দি পাওয়ার এক্স করেছিলাম। আমি যদি উল্টোটা করতাম তাহলে কি হতো, যদি আমি ইউটাকে এক্সএস কিউ করতাম ভিটাকে ই টু দি পাওয়ার এক্স করতাম, স্টপ করতে পারতাম, স্টপ করতে পারতাম, হ্যাঁ ডেরিভেটিভ হয়ে যেত, তার জন্যই এটা করা। এই হচ্ছে লিবনিজ থিওরেম। এবার একটা অঙ্ক করে ফেলো যেটা পরীক্ষায় আসে এই সব অঙ্ক। লেখো, লেখো ইফ y ইকুয়াল টু, লেখো ইফ y ইকুয়াল টু a cos log x, লেখো if y ইকুয়াল টু
y ইকুয়াল টু আছে a অফ cos log x প্লাস b sin log x। এটা দেবদূত ম্যাথ অনার্স কেমন লাগছে? দেখো a cos log x plus b sin log x লেখো, then so that এই ডিসিশন গুলো যদি প্রথম নিয়ে নিতে তাহলে কি আর এটা হতো বলো? লেখো then so that x স্কয়ার, দুটো প্রুফ আছে, x স্কয়ার অফ y2 প্লাস x অফ y1 প্লাস y ইকুয়াল টু 0, এটা একটা প্রুফ। দ্বিতীয় নম্বরে আরেকটা প্রুফ আছে, সেটা আমি বলে দিচ্ছি। প্রুফটা থাকবে এটা, সেকেন্ড প্রুফটা, হ্যাঁ সেকেন্ড প্রুফটা এটা। দেন দুটো প্রুফ থাকে পরীক্ষাতে, 2+3 করে দেয়, y n plus 2 প্লাস 2 of n plus 1 of x of y n plus 1 প্লাস n স্কোয়ার প্লাস 1 of y n, এটা নাকি 0, x স্কোয়ার y n plus 2 plus 2n plus 1 of x y n plus 1 plus n স্কোয়ার plus 1 of y n equal to 0। আচ্ছা, সদ্য 11-12 পাস করে এলে, এটা থেকে এইরকম অঙ্ক 12-এ ছিল আমার মনে পড়ছে, যতদূর আমরা করতাম এরকম একটা অঙ্ক থাকতো, এটা থেকে প্রুফ করতে বলতো, এইরকম ওয়ালা জিনিস প্রুফ করতে বলতো। 11-12-এ ছিল, হ্যাঁ কি না? এই y2 মানে d2y বাই dx2, এই y1 মানে dy বাই dx, এইটা থেকে এটাতে এটলিস্ট প্রুফ করা শিখেছো, বাট সেকেন্ডটা প্রুফ করা তুমি শেখোনি, সেকেন্ডটা এখন শিখবে। লিবনিজ থিওরি অনুযায়ী সেকেন্ডটা আনা যাবে, আর এটাকে নর্মাল ডেরিভেটিভের কনসেপ্ট থেকে কিন্তু ফার্স্ট পার্টটা প্রুফ করা যাবে, আর ফার্স্ট পার্টটা প্রুফ না করতে পারলে সেকেন্ড পার্টটা তুমি প্রুফ করতে পারবে না। অতএব ফার্স্ট পার্টটা আগে প্রুফ করব, কিছু নয়, জাস্ট একবার ডেরিভেটিভ করো, দুবার ডেরিভেটিভ করে রেজাল্ট চলে আসবে। দেখো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, পুরো এইটা যেটা আছে এটাকে এক্স এর রেসপেক্টে একবার ডেরিভেটিভ করো। এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করা মানে dy বাই dx, dy বাই dx এর স্ট্যান্ডার্ড নোটেশন বলে y1, এটা থাকবে মাইনাস এ সাইন কসের জন্য সাইন লগ এক্স থাকে, ফার্দার লগ এক্স এর জন্য কত থাকবে 1 বাই এক্স থাকবে, প্লাস বি অফ সাইনের জন্য কস অফ লগ এক্স থাকবে, আর লগ এক্স এর জন্য 1 বাই এক্স থাকবে। নিশ্চয়ই অঙ্কের মধ্যে y2 আছে মানে দুবার ডেরিভেটিভ করতে হবে, বাট করার আগে একটা স্টেপ এক্সট্রা করে নাও। এক্সট্রা করা মানে এক্সট্রা এটার সঙ্গে মাল্টিপ্লিকেশন করে দাও, তাতে অঙ্ক করতে সুবিধে হবে। এক্স y1 ইকুয়াল টু মাইনাস এ সাইন লগ এক্স বি কস log x, এটা জাস্ট এক্সট্রা মাল্টিপ্লিকেশন করে দিলাম। এবার লেখো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, আবার এক্স এর রেসপেক্টে আমি ডেরিভেটিভ করব। ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, আবার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। যদি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করা হয় তাহলে দেখো এক্স ফিক্সড থাকলো, এগুলো করেছো 11-12-এ, এক্স ফিক্সড y1 মানে dy বাই dx, dy বাই dx এর একবার ডেরিভেটিভ যদি করে ফেলো এটা কত হবে? যদি কারো অসুবিধা হয় আমি ডান দিকে একটু দেখিয়ে দিই, অ্যাকচুয়ালি এটা আছে x অফ, এইটা করতে চাইছি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, মানে এই লেফট হ্যান্ড সাইডটাকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ হবে, রাইট হ্যান্ড সাইডটাকেও x এর রেসপেক্টে ডেরিভেটিভ হবে। লেফট হ্যান্ড সাইডটাকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করা মানে এই ব্যাপারটা আছে, এই ব্যাপারটা আমরা কি করি, x ফিক্সড রাখি, dy বাই dx এর ডেরিভেটিভ নিশ্চয়ই এটা d2y বাই dx2 প্লাস dy বাই dx ফিক্সড রেখে দিই, x এর জন্য 1, ওটাকেই আমরা এভাবেই শিখি, x ফিক্সড রাখলাম, y1 এর ডেরিভেটিভ y2, y1 ফিক্সড রাখলাম, x এর ডেরিভেটিভ 1, এটা এভাবেই করে ফেলতে হবে, একই রেজাল্ট। এটা লেফট হ্যান্ড সাইড হয়ে গেল।
এখন রাইট হ্যান্ড সাইড একই ব্যাপার, মাইনাস এ সাইনের জন্য cos অফ log x, log x এর ডেরিভেটিভ 1/x মাইনাস cos এর জন্য মাইনাস বি সাইন log x, log x এর জন্য আবার 1/x। এই 1/x টাকে ওদিকে মাল্টিপ্লিকেশন করে দাও, দেখো রেজাল্ট চলে আসবে। x যদি মাল্টিপ্লিকেশন করে দাও তাহলে x স্কোয়ার অফ y2 প্লাস x অফ y1, এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিচ্ছি, মাইনাস কমন নিলে থাকবে তোমার a cos log x প্লাস b sin log x। এটা মানে y দেওয়া ছিল না, এটা মানে তো y দেওয়া ছিল, তার মানে x স্কোয়ার y2 প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই ইকুয়াল টু 0। এটা ফার্স্ট পার্ট হলো। এখন আমরা করব সেকেন্ড যে পার্টটা, মানে সেকেন্ড অ্যান্সারটুকু আনার জন্য কিচ্ছু নয়, এই রেজাল্টটার উপরে লিবনিজ থিওরেম আমরা অ্যাপ্লাই করব। লেখো লেখো অ্যাপ্লাই লিবনিজ থিওরেম অন দ্য রেজাল্ট 1, on the result 1 we get, apply Lipschitz theorem on the result 1 we get, রেজাল্ট 1 এর উপরে যদি আমরা লিবনিজ থিওরেমটুকে অ্যাপ্লাই করি কি রকম কি ব্যাপার আসবে নিজে দেখো। অ্যাকচুয়ালি আমি একটু রাফিয়ে দেখাই, লিবনিজ থিওরেম এটা রেজাল্টের উপর অ্যাপ্লাই করা মানে অ্যাকচুয়ালি আমি এটা বের করতে চাইছি, এটা বের করতে চাইছি, এটা বের করতে চাইছি, এটা বের করতে চাইছি। যদি খুব ইচ্ছে হয় তুমি লিখবে অ্যাপ্লাই লিবনিজ থিওরেম উই ক্যান রাইট, এটা লিখতে পারবে ডি টু দি পাওয়ার এন, বাট ডান দিকে এটা থাকুক অঙ্কের মধ্যে এত, এইটা মানে আমাকে তো লিবনিজ থিওরেম করা মানে কি পুরো এক্সপ্রেশনটাকে এন টাইমস ডেরিভেটিভ করা। তো এন টাইমস ডেরিভেটিভ করা মানে কি ডি টু দি পাওয়ার এন অফ ডি এক্স টু দি পাওয়ার এন অফ পুরো ফাংশনটা থাকবে, সেটাকে ইন্ডিভিজুয়ালি করে লিখে রেখেছি। আর ডান দিকে জিরো আছে, ডান দিকে জিরো মানে জিরো ডেরিভেটিভ করলে তুমি বরাবর কত পাবে, জিরো পাবে। সোজা কথায় বলতে থাকলে এই যে ফাংশনটা আছে এটা একটা প্রোডাক্টওয়ালা ফাংশন, এটাকে আমি এন টাইমস ডেরিভেটিভ করব। আবার সেই একই কনসেপ্ট, আমাকে বলো এটা একটা প্রোডাক্টওয়ালা ফাংশন, এটাকে কোনটাকে ইউ ধরবে আর কোনটাকে ভি ধরবে, কোনটাকে ইউ ধরবে যদি এই ডেরিভেটিভটা করতে চাও। আমি তো লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করব, লিবনিজ থিওরেম বলো। আচ্ছা এটাকে ইউ ধরবো, অবশ্যই এটাকে ভি ধরবো, তাহলে ডেরিভেটিভটা স্টপ হবে। এবার আমাকে বলো আমি যখন আচ্ছা এটা লিখবে অ্যাপ্লাই লিবনিজ থিওরেম উই গেট বলে, আমি যখন লিবনিজ থিওরেমটা করতাম ফার্স্ট আমাদের স্টেটমেন্টটা ছিল যেটাকে ইউ ধরতে তার এন টাইমস ডেরিভেটিভ হতো, হ্যাঁ কি না রিয়া? না, যেটাকে ইউ ধরতে অন দেখো যে ফাংশনটাকে ইউ ধরতে তাকে এন টাইমস ডেরিভেটিভ হতো। আমি ইউ কোনটাকে ধরেছি, ইউ কোনটাকে ধরেছি সৌমেন্দু, ইউ কোনটাকে ধরবো এই যে y2 টাকে ইউ ধরেছি, তাহলে y2 যে ফাংশনটা তাকে এন টাইমস ডেরিভেটিভ করতে হবে। এই y2 মানে yটাকে ইনিশিয়ালি দুবার ডেরিভেটিভ করা ছিল, এর ওপরে যদি এক্সট্রা আরো দুবার ডেরিভেটিভ কাজে লাগাও তাহলে yটা দেখতে কেমন হবে, এরকম হবে কিনা বলো তো, yn+2 ইন্টু কোনটাকে ফিক্সড রাখতে বলেছিলাম, কোনটাকে ফিক্সড রাখতে বলেছিলাম, এটা একটু হবে কিনা একটু নোটেশন আবার বলি, যে আমি এই জিনিসটা করতে চাইছি, ভাবো এটা আছে, এটা মানে কি লিবনিজ থিওরেম অনুযায়ী কি শিখেছি যে যদি এটাকে এন টাইমস ডেরিভেটিভ করি তাহলে ইউ ফাংশন যেটা থাকতো এটাকে ইউ ধরেছি, ইউ ফাংশনটাকে এন টাইমস ডেরিভেটিভ হতো ফার্স্ট, ভিটা ফিক্সড থাকতো। তো আমি ইউটা হচ্ছে y2 ধরেছি, y2 মিন্স দুবার ডেরিভেটিভ হয়ে আছে, y ফাংশনটাকে দুবার ডেরিভেটিভ ইনিশিয়ালি হয়ে আছে, তার উপরে আবার যদি n টাইমস ডেরিভেটিভ লাগাই তাহলে টোটাল কতবার ডেরিভেটিভ হবে, টোটাল কতবার ডেরিভেটিভ হবে তাহলে y ফাংশনটার উপরে 2, তার জন্য লিখেছি n+2। এরপর আমাকে বলো প্লাস কি লিখতাম, প্লাস কি লিখতাম nc1,
এন সি ওয়ান কি থাকতো, ওয়াই ফাংশনটাকে একবার ডেরিভেটিভ কমাতাম আর ভি ফাংশনটাকে একবার ডেরিভেটিভ করতাম। তাহলে ওয়াই ফাংশনে যদি একবার ডেরিভেটিভ কমাই ওয়াই এন প্লাস ওয়ান, ভি ফাংশনটাকে একবার ডেরিভেটিভ হতো, এটা কত 2x প্লাস আবার কি, আবার সেই এন সি টু, ওয়াই ফাংশনটা একবার ডেরিভেটিভ কমাতাম, এক এক করে কমছে, আর ভি ফাংশনটা একবার ডেরিভেটিভ করতাম, মানে 2x এর ডেরিভেটিভ কত 2। এরপরে কি লেখার দরকার আছে বলো? এরপরে আচ্ছা এটা কার ডেরিভেটিভ হলো বলো তো, এটা কার ডেরিভেটিভ হলো বলো তো অ্যাকচুয়ালি, কোনটার ডেরিভেটিভ হলো? শুধু কিন্তু এইটার ডেরিভেটিভ করছি এখনো এটার ডেরিভেটিভ আসেনি আমি। আচ্ছা ফার্স্টটার ডেরিভেটিভ, এর পরের টার্মটা কিন্তু ফার্স্টটার জন্য জিরো আছে, পরে সবগুলো জিরো আছে, আমি আর লিখছি না। এবার বলো এটার জন্য, এটা মানে হচ্ছে এটা, এটাও সেই ওয়াই ওয়ানটা ফার্স্ট ফাংশন আর এক্সটা ভি ফাংশন। তাহলে ওয়াই ওয়ান মানে একবার ডেরিভেটিভ হয়ে আছে, তাকে এন টাইমস পর্যন্ত করব, তার মানে টোটাল এন প্লাস ওয়ান তম বার হবে। তার মানে এটা হবে ওয়াই এন প্লাস ওয়ান ইন্টু এক্সটা আমরা ফিক্সড রাখি, তো এক্স ফিক্সড রাখলাম, প্লাস এন সি ওয়ান থাকে, এই ফাংশনটাকে একবার ডেরিভেটিভ আমি কমাবো, মানে ওয়াই এন প্লাস ওয়ান ডেরিভেটিভ ছিল তাকে একবার ডেরিভেটিভ কমানো মানে ওয়াই এন, এক্স এর একবার ডেরিভেটিভ বাড়াবো মানে ওয়ান, পরেগুলোর জন্য সব জিরো থাকবে, প্লাস ওয়াই ফাংশনটাকে আমি এন টাইমস যদি ডেরিভেটিভ করি তাহলে এটা কত থাকবে, বলো আমাকে এই জিনিসটা বুঝতে পারলে কিনা, অয়ন বুঝতে পারলে কিনা বলো? আমি যখন লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করেছি তখন পুরোটার উপরে এন টাইমস ডেরিভেটিভ করেছি, তো এন টাইমস ডেরিভেটিভ করা মানে এইটাকে এন টাইমস ডেরিভেটিভ করবে, এটাকেও করবে, এটাকেও করবে। যখন তুমি এটাকে করছো তখন আমি ওয়াই টুটাকে ফার্স্ট ফাংশন ধরেছি, এক্স স্কোয়ারটাকে ফার্স্ট সেকেন্ড ফাংশন ধরেছি। আমাদের ফর্মুলা ছিল এই যেটা ফার্স্ট ফাংশন ধরেছো তাকে এন টাইমস ডেরিভেটিভ করে ফেলো, যেহেতু ইনিশিয়ালি এটা দুবার ডেরিভেটিভ হয়ে আছে ওয়াই টুটা, তার উপরে আবার এন টাইমস কাজে লাগাচ্ছ, তাহলে টোটাল হবে এন প্লাস টু টাইমস ডেরিভেটিভ, তার জন্য বেস এন প্লাস টু লিখেছি। এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার ফিক্সড রেখেছি, প্লাস ফর্মুলা অনুযায়ী এন সি ওয়ান হতো, এখানে যতবার ডেরিভেটিভ হতো একবার কম হতো তাই ওয়াই এন প্লাস ওয়ান লিখেছি, আর এক্স স্কোয়ার একবার ডেরিভেটিভ হতো টু এক্স লিখেছি, প্লাস এন সি টু একবার ডেরিভেটিভ কম হতো তাই ওয়াই এন লিখেছি, টু এক্স এর ডেরিভেটিভ টু আছে টু লিখেছি। এটা এইটুকু আউটপুট এটা এইটার জন্য এসছে, এইটার জন্য লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করে পেয়েছো। সিমিলারলি এক্স ওয়াই এর উপর লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করলে তুমি পাচ্ছ হচ্ছে এই ওয়ালা টার্মগুলো, আর ওয়াই ফাংশনটাকে এন টাইমস ডেরিভেটিভ করলে সে ওয়াই এনই দেবে। সৌমেন্দু বোঝা গেল? সৌমেন্দু দেখো এবার আর কিছু নেই, এরপর অঙ্ক হয়ে গেছে, এবার এটাকে একটু সাজালে গোছালে চলে আসবে। দেখো তাহলে এক্স স্কোয়ার অফ ওয়াই এন প্লাস টু আছে, এটা রাখলাম, প্লাস এন সি ওয়ান মানে কত, এন সি ওয়ান মানে কত বলো, কে বলবে? এন সি ওয়ান এন এন নর্মাল এখানে করো অঙ্কের মধ্যে, এন সি ওয়ান এন ফ্যাক্টোরিয়াল বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস কত ওয়ান ফ্যাক্টোরিয়াল, মানে খালি এন থাকবে, বলো কি বলছো বলো, এন থাকবে, এটা এন থাকবে না, এন মাইনাস ওয়ান আছে এখানে, এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল কাটাকুটি হয়ে এন, তার মানে শুধু এন টু এন এক্স অফ ওয়াই এন প্লাস ওয়ান প্লাস এন সি টু, এন সি টু কি হবে বলো, এন সি টু এটা মানে এন ফ্যাক্টোরিয়াল বাই টু ফ্যাক্টোরিয়াল অফ এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল, এটা মানে হচ্ছে এন এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু থাকবে না একটা, হ্যাঁ বাই টু, এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ইন্টু টু অফ নিশ্চয়ই ওয়াই এন, এই তো এন সি টুর জন্য ইন্টু ওয়াই এন আছে, এই যে টু আছে, প্লাস এটা যা আছে এক্স অফ ওয়াই এন প্লাস ওয়ান, ওটা এক্স অফ ওয়াই এন প্লাস ওয়ানই লিখলাম, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই, যা আছে তাই থাকবে, প্লাস এদিকে এন সি ওয়ান এর জন্য, এন সি ওয়ান এক্ষুনি করলে
এন অফ কত ওয়াই এন প্লাস কত ওয়াই এন ইকুয়াল টু 0। দেখো ঠিকঠাক লিখলাম কিনা। হ্যাঁ, এবার এটাকে ক্যালকুলেট করো, চলে আসবে আশা করি। 2 2 কাটবে, এক্স স্কোয়ার অফ ওয়াই এন প্লাস 2 প্লাস এটা যা আছে, এই যে ওয়াই এন প্লাস 1টা কমন নিয়ে নিচ্ছি, 2nx প্লাস এক্স অফ ওয়াই কত এন প্লাস 1। ওয়াই এনটা কমন নিচ্ছি, ওয়াই এন কমন নিলে এন স্কোয়ার মাইনাস এন প্লাস 1 ঠিকঠাক লিখলাম। হ্যাঁ, অফ ওয়াই এন ইকুয়াল টু 0। তার মানে এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2 পরীক্ষাতে আসে এরকম অঙ্ক পাঠাবো আমি আজকে। এক্স একটা কমন নিয়ে নিতে আমি বলেছিল, 2n প্লাস 1 অফ এক্স অফ ওয়াই এন প্লাস 1 প্লাস এন স্কোয়ার প্লাস 1 অফ ওয়াই এন ইকুয়াল টু 0। দেখো তো এটা অ্যান্সার ছিল কিনা, দেখো তো এটা অ্যান্সার ছিল কিনা। এটা ছিল, এই এই হচ্ছে অঙ্ক। তো এই রকমের অঙ্ক আমি কটা পাঠাবো, গোটা 8 পাঠাবো, একই রকম টাইপের অঙ্ক, আশা করি বুঝতে পারবে। এই ঠিক আছে, এই পর্যন্ত থাক নাকি? অনন্যা বোঝা গেল? অয়ন, ব্যাস কটা হোমওয়ার্ক পাঠিয়ে দেবো, নিজে বাড়িতে করে ফেলবে, ঠিক আছে? এক্সারসাইজটা পাঠাবো।